জয় সাহা যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। জয় সাহার প্রতিনিধি হয়ে এখানে দুজন আইসিসি প্রতিনিধি এসেছিলেন, এটার ব্যাপারেও মিথ্যাচার করা হয়েছে। বলা হয়েছে তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছেন। নির্বাচন পর্যবেক্ষণ করতে আসলে ওনারা এখন কোথায়? ওনারা তো চলে গেছেন বাংলাদেশ থেকে। ওনারা মূলত এসেছিলেন আমিনুল ইসলাম বুলবুলের যে ক্রিকেট বোর্ড, সেই ক্রিকেট বোর্ডের তারা যে অভিযোগগুলো করেছিল সেই অভিযোগগুলো তদন্ত করতে। যে এই যে হায়দ্রাবাদে আইসিসির যে সভাটা হয়ে গেল, সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান যিনি সভাপতি মানে অ্যাডহক কমিটির যিনি প্রধান তামিম ইকবাল সাহেব কেন দাওয়াত পেলেন না? কারণ জয় সাহা যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। গোপনে গোপনে তিনি তামিম ইকবালকে সমর্থন দিলেও তিনি আইসিসির মতো জায়গায় বসে থেকে এই অবৈধ কমিটিকে কখনোই মানে তামিম ইকবালকে ইনভাইট করা মানে হচ্ছে অবৈধ কমিটিকে বৈধতা দেওয়া, সেটা তিনি দেবেন না। এবং এই কারণে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা খুবই লজ্জাজনক আমাদের দেশের জন্য যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো প্রতিনিধি পাঠিয়েছেন তামিম ইকবাল সাহেব, কিন্তু তামিম ইকবাল বোর্ড প্রধান হিসেবে কিন্তু সেখানে যেতে পারেননি। তিনি বলেছেন আমি নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচন তো আপনার করার কথা না, নির্বাচন তো করবে নির্বাচন কমিশন। এবং যারা আইসিসি যে প্রতিনিধিরা আসলো তারাও তো নির্বাচন কমিশনের সাথে বসলো না, তারা বসেছেন আপনার সাথে, তারা বসেছেন আমিনুল ইসলাম বুলবুলের সাথে। কিন্তু আপনারা আমিনুল ইসলাম বুলবুলের ওই বোর্ডের সাথে যেন তারা বসতে না পারে সেজন্য যত কিছু করা সম্ভব করার চেষ্টা করেছেন, কিন্তু সফল হন নাই।